উচিত কথা কইলে চাচা না এতনে নামো। হ্যাঁ এইবার কইছেন চাচা ঠিক কথা, নাও থেকে নামেন। হ্যাঁ না এতনে নামো মানে? ওই যে উচিত কথা কইছেন যে। মিলন, তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। মিলন এলে কোয়েন তালুকদার সাহেব দেখা করতে কইছে। চাচি কথাটা মনে করে কেন কিন্তু। আচ্ছা কমুনি ল যাইগা। বিনা, আসতেছি। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। এই নাও তোমার পানি। কেমন আছেন ভাবি? ভালো, তুমি কেমন আছো? জি ভাবি ভালো আছি। তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতেছি। মিলন। জি ভাইজান। আমার বোনটারে নিয়ে অনেক বড় স্বপ্ন আছিল, ওরে আমি অনেক বড় ঘরে বিয়ে দেব, ও যেন সুখে থাকে, কিন্তু তার হইল না। ও ভালোবাসলো মাঝির ছেলে মিলন রে, অর্থাৎ তোমারে। তোমার কি মনে হয় আমি যাই না শুই না কিভাবে একজন মাঝির পোলার কাছে আমি আমার বোনকে তুলে দেই? আপনি কি আমাকে এইসব কথা বলার জন্য ডেকেছেন? এত রাগ করো কেন? তোমার ভালোর জন্যই কইতাছি। তুমি মিলারে ভুলা যাও, তোমার পরিচয় কি? তুমি মাঝির ছেলে। মাঝির পোলার এত রাগ দেখান ভালো দেখায় না। আপনি ঠিকই বলেছেন, আমি মাঝির ছেলে, আমি মাঝির ছেলে মিলন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? যদি তাই হয় তাহলে ভুল করবেন। তালুকদার সাহেব, আপনি ধন সম্পদের ধনী আর আমি ভালোবাসার ধনী, আর মিলাকে ভুলে যাওয়া আমার পক্ষে প্রশ্নই ওঠে না। আর যদি আপনি মিলাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টাও করেন তাহলে সেটাও ভুল করবেন। আমি বেঁচে থাকতে মিলাকে অন্য কারো হতে দেব না। মিলা শুধু আমার, আর কারো নয়। আসি, খোদা হাফেজ। মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। কি কি বললি তুই? তুই পয়সা থাকতে মিলারে অন্য কারো হইবার দিবি না? তাইলে তোর পয়সা থাকার কোনো দরকার নাই, তুই মর। কালামানিক, তাইলে তোর পয়সা থাকার দরকার নাই। চুপ চুপ, একদম চুপ চুপ, একদম চুপ। আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি, দরকার পড়লে তোরও মেরে ফেলাবো, আর এক্ষুনি পানি দিয়ে রক্তগুলো ধুয়ে ফেলা। ঠিক আছে, চল। এই লাশটা হন কেমন করবো তালুকদার সাহেব? লাশ সিঁড়ি কোঠার নিচে রেখা দে, রাত গভীর হইলে মাটিতে পুঁতা ফেলবি।
মিলন এখনো বাড়ি আহে নাই, ও তো সন্ধ্যার আগে বাড়ি আইছে। আইছিল, আইসে আবার সন্ধ্যাবেলায় কই জানি গেল। আমারে কইলো কি জানি একটা কাম আছে, কামটা শেষ করে চলে আসবো। এত দেরি করার তো কথা না। বাবা তুই একটু দেখ না ও কই গেল। চাচি তুমি কোনো চিন্তা করো না, আমি ওখানে যাইতেছি, ওই সান ভাই, শোনো মিলন রে দেখছো না তো। আচ্ছা যাও। মিলা, মিলা। ভাইজান আমারে ডাকছো? হ্যাঁ, ও ভালো কথা। তা মিলনের সাথে কি কথা কইলা? এই জন্যই তোরে আমি ডাকছি। মিলন আমার সঙ্গে দেখা করে নাই। দেখা করে নাই? হ্যাঁ, আমি লোকও পাঠাইছিলাম ওরে ডাইকে আনার জন্য। শুনলাম সন্ধ্যার দিকে কই জানি বের হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। এখনো বাড়ি ফিরে নাই? তাহলে কই গেল? কই যাব আর? তোর সাথে এতদিন ভালোবাসার নাটক করছে, অহন্তরে বিয়া করন লাগবো বইলা এই ভয়ে পালাইছে। আমি জানতাম এইরকম একটা কিছু হইব। আমার মান সম্মান সব গেল, আজ বাদে কাল বিয়া। তখন আমি কি করুম? আমি সব মানুষ দত করে ফেলাইছি। আমার মনে হয় ভাইজান ওর কোনো বিপদ হইছে। কিসের বিপদ হয়েছে? আমি তোর অনেক কথা শুনছি। আর না, আমার পছন্দের ছেলের সঙ্গেই তোর বিয়ে হইব, এটাই আমার শেষ কথা। ভাইজান, ভাইজান আমার একটা কথা শুনে যাও। এই যে ভাবি, ভাইজান এসব কি কইতাছে? তুমি ভাইজানকে একটু বুঝাও ভাবি। কাঁদিস না বোন, কাঁদিস না। আমার কথা কি তোর ভাইজান শুনবো? তোর ভাইজান এক কথার মানুষ, কাঁদিস না। মিলন বাবা কই গেলি বাবা তুই? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও মিলনের খুঁজা পাইলাম না। চাচি তুমি আর কাইন্দো না তো, দেখো সকাল হোক মিলন ঠিকই ফিরাইবো। কষ্ট বাবা, আমার তো মন মানে না। আমার মনে হয় আমার মিলনের কোনো বিপদ হয়েছে। বাবা মিলন কই গেলি তুই বাবা? আয় বাবা। ওই যে দেখো আবারও কান্দে। কইলাম তো সকাল হোক দেখো মিলন ঠিকই ফিরাইবো। চাচি রাত মেলা হইছে, তুমি ঘরে যাও, শুয়ে পড়ো। চাচি কিরণ ভাই। আরে মিলা, তুমি এত রাইতে? মিলন কই গেছে আপনি কিছু জানেন? না, আমি ঘাটে আছিলাম। চাচি কইলো সন্ধ্যাবেলায় কি একটা কামে জানি বাইরেছে, এখনো বাড়ি ফিরে নাই। আজ সন্ধ্যায় ভাইজানের সাথে ওর দেখা করার কথা ছিল। আমাগো দুইজনের বিয়ার ব্যাপারে কথা কইব, কিন্তু ও যায় নাই। সেই রাগে ভাইজান আমারে অন্য জায়গায় বিয়া ঠিক করছে। এখন আমি কি করবো কিরণ ভাই, কি করবো? নাকি ও আমার লগে এতদিন ভালোবাসার নাটক করছে, আমারে বিয়া করন লাগবো বইলা ও পালাইছে? না মিলা না, মিলন এমন কাম করবার পারে না। যদি তাই হয় আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। মিলন ভাই, তুই কই গেলি ভাই? তুই কই গেলি ভাই? কই গেলি? মিলা, আজ তোমাকে আমি কথা দিলাম, আমার জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। আই লাভ ইউ মিলা, আই লাভ ইউ। তালুকদার সাহেব, কেমন জানি মরা পচার গন্ধ লাগতেছে। হয়তো কোথাও ওই দুটি দূর ময়রা আছে। ঠিক আছে, আমি দেখতেছি। কুদ্দুস, কালামণি, কই তোরা? এদিকে আয়।
ভাইজান কাল রাতে মিলনের লাশটা গায়েব করতে পারিনি, বাইরে অনেক লোক আছে, লাশটা পুঁতে ফেলতে পারিনি, হয়তো সেইটারই গন্ধ আসতেছে। তবে দেখো কাম হইব না রে, এক কাম কর, বিয়ে বাড়ি অনেক লোকজন আতর গোলাপ ছিটিয়াতে তাড়াতাড়ি কর। যাইতেছে ভাইজান। বিনা তোমাকে বাড়িতে কি আমাকে মিলন আইছিল? কি হইলো, কথা কও না কে? না চাচি আসে নাই তো। চাচি দাঁড়ায় কেন, ঘরে এসে বসেন। না মা বসবো না, যাই। বাবা মিলন, তুই কই গেলি রে বাবা, তুই কই গেলি বাবা? ভাবি, ভাবি, তুমি এত চুপচাপ কেন বাবা? আরে মিলা, কেমন আছো ভাবি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভাবি আমি ভালো আছি। তা এখানে দাঁড়িয়ে কথা বলবে? চলো ঘরে চলো। না ভাবি, ক্লিনিকে অনেক কাজ রেখে এসেছি, আমি ওকে রেখে গেলাম, পরে এসে নিয়ে যাব। তা কি করে হয়? আই সে চলে যাবা, কিছু একটা মুখে দিয়ে যাও। না ভাবি, হাতে একদম সময় নেই, পরে এসে খাবো। আসি ভাবি। ভাবি, তা ভাইজান কই? তোর ভাইজান গঞ্জে গেছে, চলে আসবো। চল ঘরে চল। আহ 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 আহ। বাঁধন, এই বাঁধন, তোর কি হয়েছে? রক্ত, বিনা বিনা বিনা, হেই কালামানিক কদুস, কদুস তোরা কে কোথায়? তাড়াতাড়ি মা, বাঁধন তো কথা কয় না, রক্ত। কি হয়েছে এত রক্ত? আর কি হয়েছে? তোমরা কে কোথায় আছো গো? আমার পোলাটারে বাঁচাও। কে কোথায় আছো? তুমি তাড়াতাড়ি
ডাক্তার লইয়া আমি ডাক্তার নিয়ে আমি আসি ডাক্তার ডাক্তার বাদনের কি হয়েছে বাদনের কি হয়েছে তালুকদার সাহেব এ তো 10 মিনিট আগেই মারা গেছে। আপনি কি বলতেছেন ডাক্তার সাহেব? বাঁধন বাবা আমার না ছুবা না, তুমি আমার পোলারে ছুবা না, তুমি একটা খুনি খুনি। তুমি কি কইতেছো ভাবি? হ্যাঁ আমি ঠিকই কইতেছি। ঠিক এইখানে তোর ভাই কালামানিক আর কুদ্দুস মিলে মিলনে খুন করছে। না আমি কি শুনলাম? নিজ হাতে পানি দিয়ে রক্ত ধুয়ে লিপা দিছি। আজ আমার পোলা রক্ত আল্লাহ আমার দেলা পাইতাছে। ভাইজান তুমি আমার সাথে মিছা কথা কইছো। মিলন আমার সাথে নাটক করে নাই, নাটক করছো তুমি তুমি তুমি। তালুকদার সাহেব, আপনার আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু সেই আপনি মিলনের মতো একটা সহজ সরল পোলারে ভালোবাসার অপরাধী মাইরা ফেলেছেন। আপনি যেমন অন্যের পোলার জীবন কেড়ে নিছেন, আজ আল্লাহ আপনার পোলার জীবন কেড়ে নিছে। দেখলেন তো, পাপে ছাড়া না পাপে রে। আপনার মতো মানুষের মুখ দেখাও পাপ। সি তালুকদার সাহেব সি। ভাইজান তুমি একটা খুনি, তুমি আমার মিলনকে খুন করছো, তোমার শাস্তি হওয়া উচিত। আমি খুনি আমি খুনি আমি খুনি, আমার শাস্তি হওয়া উচিত। আমাকে শাস্তি দে বোন, আমাকে শাস্তি দে শাস্তি দে। না ভাইজান না, তুমি যে ভুল করছো সেই ভুল আমি করবো না। যে পৃথিবীতে আমার মিলন বাইজা নাই, সেই পৃথিবীতে আমিও বাইজা থাকবো না। না মিলা না না তুই কি করলি বোন আমার? তুই কি করলি বোন আমার? ভাইজান আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই, আমি শুধু আমার মিলনটা চাইছিলাম, তাই আমি মিলনের কাছে চলে গেলাম। মিলন আমি তোমার কাছে আসতেছি। মিলনকে নির্মমভাবে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক মিন্টু তালুকদার, কালামানিক, কুদ্দুস ও লিটন সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল।